আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই কালকা এর থেকে ওই যে খিলগাঁও থেকে এই লালবাগে আসতে লাগলো 2 ঘন্টা। আস্তে আস্তে কয়েকটা জায়গার ভিতরে এই কিছু ট্রাফিক পুলিশের কিছু কর্মকাণ্ড দেখলাম। দেখে বুঝলাম যে কেন জাম লাগে আর কি করে না করে। এটা তো আমি আরও বলছি, তো এটি তো আমি একাই তো দেখি না, আরও মানুষ দেখে, কিন্তু কথা বলে না। এই দেশের মানুষ কথা বলে না। জামটা তো ভাই ইচ্ছা করেই লাগানো হয়, যেরকম দেখলাম ইচ্ছা করেই লাগানো হয় জামটা। কীভাবে যে ইঞ্জিনিয়ারিং করে লাগায়, বেশ লাগায় তো এদিক থেকে ডাকে, এটা চাইতে চাইতে ওইটা ভরে যায়, পুরো রাস্তা বন্ধ হয়ে যায়, তারপরে আবার ওইটা ছাড়ে, যাইতে পারে না, এখন রাস্তা সব বন্ধ, মোড় বন্ধ হয়ে যায়, আবার এইটা ছাড়ে, ওদিক থেকে কৌড়াইয়া নিয়ে আসে, হ্যাঁ, ওইটা আবার মাঝখানে নিয়ে খাড়া করে রাখে। কি করে না করে বুঝি না। 3-4 পুলিশ একখানে, এক পুলিশ একখানে। ট্রাফিক পুলিশের একটা সিস্টেম আছে, একটা আইন আছে, তো সিস্টেমই তো নাই। এখানে রাষ্ট্রর অবস্থা যেরকমের, ট্রাফিক সিস্টেম ওইরকম। রাষ্ট্রর অবস্থা যেরকম, ট্রাফিক সিস্টেম ওই রকম। ট্রাফিক সিস্টেম ঠিক হবে রাষ্ট্র ঠিক হইলে, রাষ্ট্র ঠিক তো হয় না। রাষ্ট্র ঠিক হয় না, ওই কতজনই তো কত রকম কথা কয়। ওই যে ইলিয়াস ভাই, উনি বলল, উনি ওই এক জনের দুর্নীতির ব্যাপারে উনি করে প্রমাণ দেখায়, এমনি অমনি ওইটা কথা বলে। এটা তো অত দিকে যাওয়ার দরকার নাই। আরে ভাই, থানার ওসি যদি ঘুষ না খায়, তাই দারোগার বাপের গায়ে জ্বর, দারোগায় ঘুষ খাইবে, ঠিক আছে? ওসি ঘুষ খাইলেই দারোগায় ঘুষ খাইতে পারে, হ্যাঁ। আর উপরেরটা যদি ভালো হয়, তাহলে নিচের গুলি ভালো হয়ে যায়। আর উপরেরটা যদি খারাপ হয়, তাহলে নিচের গুলি কাছে তো ওই দুর্বল, তাহলে নিচের গুলি তো ওইটা করবেই। তো এখানে ওই যে আমরা দেখতেছি, হ্যাঁ, ওই যে সার্জেন্ট ট্রাফিক, এরা কি করে, কামের জায়গায় কাম নাই, আকামের নিয়ে পারাবাড়ি, হ্যাঁ, রাস্তাঘাট যানজট এরকম লেগে থাকে। হ্যাঁ, এখানে তো ওই উপরের লোকই তো এই না, ভালো না, না তো নিচের লোকরা কাম করে, ওটা ভয় পাইবে তো, এটা কাম করে না, কাম ঠিক মতন করে না, কাম চোর, সব জায়গায় দুর্নীতি। উপরে দুর্নীতি হইলেই তো নিচের মানুষরা এরকম, নিচের কর্মচারী এরকম করে। আর উপরে ওরা যদি ওই চোরামি করে ওই মাইক 2-1 সময় আইসা ওই মিডিয়ার সামনে আইসা একটা কথা বলে, হ্যাঁ, ওই কাজ ওনারা কথা বললে কি হবে, নিচের আঙ্গুলরা, নিচের লোকেরা ওই বৃদ্ধাঙ্গুলি দেখায়। না তো ওই যে আমি যেটা এক সময় এখন নতুন মানুষ বোঝে না, ট্রাফিক ট্রেনিং নেই। আরে ভাই, কী ব্যাট এইগুলি ট্রেনিং এত দরকার আছে ঠিকই, ট্রেনিংয়ের দরকার নেই। এরা পড়াশোনা করছে না, একজন তো মানুষ নিয়েই আর এরকমের একদম সার্জেন্ট টিআই ট্রাফিক বানিয়ে দেয় না, হ্যাঁ। তাদেরকে একটা লেখাপড়া করা মানুষ দেয়, ওখানে নিয়োগ দেয়। ওনারা লেখাপড়া করছে না, ওনারা পারবে না। আর আবার কয় এই রিক্সাওয়ালারা কথা শোনে না, আবার কয় গাড়িওয়ালারা কথা শোনে না। আরে ভাই, এগুলি আবিজাবি কথা বলেন না, এই কথা শুনবে না। কথা কিভাবে শোনায় সেটা তো ওনারা পড়াশোনা করেছে, কিভাবে শোনায় ওনাদের এই একটা থাকে না, হ্যাঁ, কীভাবে শোনাইতে হয় কথা। তাহলে ওর ওরে চাকরি দিয়েছে কীভাবে, তাহলে ওরে চাকরি দিয়েছে, ওই ঘুষ খাইয়া চাকরি দিয়েছে। তো এই ঘুষ হলো সব সমস্যা। ঘুষ শেষ করেন, সব জায়গায় ঠিক হয়ে যাবে। ঘুষ আমার তো ওখানে ওই নহন যারা আছে, এই
এগুলি ঠিক হইতে এতদিন লাগে না। উপরে এই যে দ্রব্যমূল্যের দাম, ওইটাও কি কমলো? কিছু কমছে? সব কিছু তো এই যে গরুর গোস্ত ওখানে বা যে কোনো গোশ, মাছ, মুরগি কী দাম! তো সাধারণ মানুষ দুধ ১০০ টাকা কেজি দুধ, ১০০ টাকা কেজি দুধ, এটা কয়জনে কিনে খাইতে পারে? হ্যাঁ, এই সব কিছুরই তো দাম বেশি। এবার অন্যান্য জিনিস মানে গ্যাস, সাবান, এইটা ওইটা, তেল, হ্যাঁ, সব কিছুরই তো দাম বেশি। তো কোন কোন জিনিসের দাম কমলো? কিছুর দামই তো কমলো না। তো এই কিছুর দাম কমলো না, ওই কমবেও না। কারণ ওই যে ওই যে বাণিজ্য উপদেষ্টা আছে, বাণিজ্য মন্ত্রণালয় যেসব লোকজন আছে, সচিবরা আছে, স্বরাষ্ট্র উপদেষ্টা আছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে, তারপরে ওই আইন উপদেষ্টা আছে, আইন মন্ত্রণালয় আছে, এরমের এগুলি ওই সেটিং হয়েছে সব এই চোর বাটপার দিয়া। হ্যাঁ, এখন এর ভিতরে যদি দুই একটা ভালো থাকে, তা এই দুই একটা ভালো আর এখন কী করবে এখন দেখেন। আর এগুলি কিন্তু এই সমস্যায় তো সবাই ভোগেন। ওই যেই হালায় ওই যে মন্ত্রণালয় বই চুরি করেনও, ওই চোর বেড়াও তো আইয়া ওই যে এই জ্যামের মধ্যে আইয়া বইয়ে থাও, তোমারও তো ওই যে কত সময় নষ্ট। হ্যাঁ, একটা কাজে এতে শান্তি নাই রে ভাই, চুরির পথে শান্তি নাই। ভালোর দিকে ফিরে আসো, মানুষের সুশৃঙ্খল জিনিসটা মানুষকে ফিরিয়ে দাও। হ্যাঁ, সুন্দর জীবন মানুষকে ফিরিয়ে দাও, সবাই মিলে মিশে থাকো। এখন এইটা সাংবাদিক যারা আছেন ওই কয়েকজন আছে, আমার দেশীয় সাংবাদিক যেগুলি আছে ওই যে মিডিয়া, পেপার, পত্রিকা, এ হালারাও দিনকানা দেখেই ওই যে এটি দেখে না রাস্তাঘাট কী রকমের হয়ে রয়েছে। মোড়ের ভিতরে দোকান, রিক্সা পিছনে ৪-৫ জায়গায় থুইয়া তারপরে মাঝখানে নেলা আইন ধরে রিক্সা স্ট্যান্ড করে বসে থাকে, আর পুলিশের দিকে ট্রাফিক খাড়াই থাকে। ওই হচ্ছে বলেও না একটু চাপাইয়ে রাখো, আর ওদিকতে যখন লাইন ছাড়ে তখন যাইতে পারে না। আর কী রকমের করে এটা মোড়ের ভিতরে খাড়াইয়ে দেখলে পরে বোঝা যায় যে কেমনে কী করে। এখন এই বিশৃঙ্খলা লাগাই রাখছে এরকম। এই আর এটা কি এমনিই চলবে না কি? এখন মানুষ তো আন্দোলন করে, আন্দোলন করতে করতে বুড়ো হয়ে যায়। হিন্দে অনেক পোলাপান দেখা যায় যে সেই 12 বছর বয়স থেকে রাজপথে আন্দোলন করতেছে, এই পুলিশের লগে ইটি করতেছে। হ্যাঁ, আর এখন বুড়ো হয়ে গেছে, এখনও করতেছে। তো কিন্তু কত রকমের কত কিছুই বদলি হইলো, রাষ্ট্র সরকার বদলি হইলো, কিন্তু কোনো প্রতিফল তো আর পায় না। যাই হোক, এটা এখন সব কিছুই ভাগ্য, এই দেশের মানুষের ভাগ্যে কি আছে এইটাই বিষয়। তাই আপনারা ওই যে ভিডিওটা দেখেন, আর এটা দেখা আবার আরেক ভাইকে শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। আর এটা মানুষ কথা বলেন, এই রাস্তাঘাটে কথা বলেন, রাস্তায় যেখানেই অনিয়ম দেখবেন ওইখানেই কথা বলেন। ওই যারা ওই সরকারি চাকরি বাকরি পাইয়া গেছে একবার, ওরা মনে করে যে ওরা তো সরকারি চাকরি পাইলে হলো রসের গোল্লা, এ হালারা ঘুষ দিয়ে এখনও চাকরি নেয়। ঘুষ দিয়া চাকরি নেয়, কাজ নাই তো, ডিউটি করতে গেলে ওই ধুনপুন করে কাজ করে, একটু আজিরা দিয়ে এবার আয়া পরে কামচোরামি করে। হ্যাঁ, কাজে বেতন তো খারাপ। হ্যাঁ, বেতন তো খারাপ, জনগণের ট্যাক্স নেয়, ট্যাক্সের টাকার বেতন নেয়, কিন্তু জনগণের করে না। প্রত্যেকটা জায়গায় তো অনিয়ম, প্রত্যেকটা জায়গায় অনিয়ম। আরে মেইন গোড়ারটা যদি ভালো থাকে তাহলে এই নিচেরগুলি ভালো অবশ্যই হবে। আর নিচেরগুলি খারাপ হইলে এত খারাপ হইতে পারে না, ঠিক আছে, এত খারাপ হইতে পারে না। হ্যাঁ, উপরেরটা যদি ভালো হয় নিচেরগুলিও ভালো। আর নিচেরগুলি ভালোকে কেমনে করতে হয় এটা তো উপরেরটায় জানি, তাই উপরেরটায় করবে না কেন? ওই চোরামি করে, চোরামি করলে তো নিচেরগুলারে প্রভাব খাটাইতে পারে না, তাহলে নিচেরগুলায় সব বাস্ট করে দেবে, ওর বিরুদ্ধে খাড়াই যাব, যে চোরের বিরুদ্ধে খাড়াই যাব সব এলাকা চোরের গোষ্ঠী। আর এই সব এলোমেলো করে রাখছে, আইন শৃঙ্খলা
কোথাও কোনো ডিসিপ্লিন নাই, রাস্তাঘাট বলেন, বাজার বলেন, হ্যাঁ, কোনো কিছু, অফিস বলেন, হ্যাঁ, প্রত্যেকটা অফিসে ঘুষ চলে এখনও, প্রত্যেকটা অফিসে এখনও ঘুষ চলে। হ্যাঁ, ওই আর এইটা ইচ্ছে করেই ওরা এলোমেলো করে রাখছে। অফিসেরও ফাইল মাত্র আউলাইয়া ঝাউলাইয়া, কাঠটা আগে কাঠটা পরে, কোনো জিনিস আটকাই থাকে ফাইল মানুষের বছরের পর মাসের পর মাস। হ্যাঁ, 1 মাসের কাম 6 মাস লেগে যায়, আসে না, হুদোহুদি আবার কয় উইডা হয় না, হ্যান ত্যান ঘুরাইয়া দেয়, মানুষের ভোগান্তি। এরা নিজেরাই এলোমেলো করে রাখছে। ওই হাসিনার একটা থিওরি আছিল যে এলোমেলো করে দে মা, লুটে পুটে খাই। তো ওই যে হাসিনা কয়দিন পর পর ওই সব এলোমেলো করে দিত, আর ওই যে ওর নেতা কর্মীরা, ওর চামচারা সব উলুইটা পুইটা খাইতো। তাই ওই হিসাব এখনও চলছে। তো আপনারা এলোমেলোরা সুশৃঙ্খল ফিরে আনেন। হ্যাঁ, আর এই সুশৃঙ্খল না ফিরাইতে পারলে তাহলে জনগণরাও ওইটা কথা বলেন, জায়গায় জায়গায় কথা বলেন, যেখানে অনিয়ম দেখেন দরকার হলে আজ দিকে চাইপা ধরেন যে বেটা আঙ্গুল দিয়া এই কাজ এমনি ওই লোকে লেখা। জবাবদিহি তো আছে রাষ্ট্রের। আর তখন না বিশৃঙ্খলা লাগলেই পরে 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 দেখা যাবে। তাই ঠিক আছে ভাই, আজকে এই পর্যন্তই। আচ্ছা, আসসালামু আলাইকুম।